আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল প্রকৃতির সন্ধানে নয়া দিনের নয়া ব্লগ সবে জানাইলাম শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন প্রতিদিনের মতো আজকেও নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করি আজকের ভিডিও ভালো লাগবো আর যদিও কই আমি প্রতিদিনের মতো আজকের ভিডিও আসলে একটা কইলেও ভুল হইব কারণ আমি কিছু গ্যাপ দিয়া ভিডিও দিই সত্যি কথা যেটা আমার মন মানসিকতা ভালো না আমি এত কষ্ট করি কিন্তু আমি এই কষ্ট তুলনায় সাপোর্ট পাই না যার কারণে আমার ভিতরে যে একটা স্পিড আছে এটা কমে গেছে আমি চাই আপনার সবসময় আমার উৎসাহ দিয়া পরামর্শ দিয়ে আমার সবসময় আপনারা মাঝে রাখতাম আমি তো চাই আপনারা মাঝে থাকতাম যে কোনো কাজও যদি একটু উৎসাহ না থাকে তাহলে কোনো কাজ করতে ভালো লাগে না আর প্রত্যেকটা কাজও কিন্তু কষ্ট আছে ভিডিও করাও সহজ নয় আর এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়াও অত সহজ নয় কারণ সময় স্বল্পতা সবারও আছে আমি ওই একটু সময় পাইলেও আপনার লাগে আমি নতুন কোনো কিছু আনার চেষ্টা করি যাতে আপনারা আমি দেখাইতাম পারি তো আশা রাখবো আপনারা আমার সাপোর্ট করে আমার পাশে আবার আমার উৎসাহ দিবা যাতে আমি আপনারা সুন্দর সুন্দর নতুন ভিডিও উপহার দিতাম পারি আর আপনারা যদি আমার পাশে না থাকুন আপনারাও খুব কাছেই এই কষ্ট করার কোনো মানে আসেনি একটা ভিডিও করা কিন্তু খুব কষ্ট ভিডিও করতাম তারপরে আপনারা এডিটিং করিয়া দেওয়া লাগে অনেক সময় যায় তারপরে ব্যস্ততার মাঝেও আমি সময় বার করিয়া যাই আপনারা নতুন কিছু দেখাইতাম তো আমি তো গ্যাপ করিও কারণে যে আপনারা যখন উৎসাহ পাই না মনের মাঝে একটা হয় যে আমি খাল লাগি এটা কষ্ট করলাম তো আশা রাখবো আপনারা আমার মনটারে বালা রাখবার চেষ্টা করবা আমার চ্যানেলটারে প্রসার করবা আপনারা গেছে আমারও সবসময় চাওয়াটা আছে আর থাকবো আজকে শুক্রবার ছুটির দিন ভাবলাম একটু বাইরে থেকে গিয়ে ঘুরিয়ে আই হঠাৎ মনে হইল যে আমরা যে সিলেটে আলমপুর আছে ওখানে যে শিশু পার্ক ওখানটা দেখি বর্তমানে কিলাখান আছে তো যে চিন্তা ও কাজ আমি গেলাম পার্কের ভিতরে ঢুকিয়া এত সুন্দর সাজানো অবস্থায় দেখছি ভালো লাগছে তার নতুন রূপ নিয়ে এই আলমপুর শিশু পার্কটা হয়েছে অনেক সুন্দরভাবে তারা সাজাইছে আর মানুষেরও আনাগুনা প্রচুর খুব ভালো লাগছে যে ছুটির দিন বুঝাও গেছে প্রত্যেকটা ফ্যামিলি তারা বাচ্চা নিয়ে গেছে নিয়মও হইল একটু সমস্যা পাইলে বাচ্চারা নিয়ে এইসব জায়গায় যাওয়া যাতে তারা মন ভালো থাকে বা আপনার নিজেরও ভালো থাকবো কারণ আমরা সবই প্রত্যেকেই আমরা কর্মব্যস্ত মানুষ সপ্তাহে একদিন আমরা ছুটি পাই তখন নিয়মও হইল আমরা বাচ্চান্তরে ফ্যামিলি মানুষ একটু সময় দিতাম তো আপনারা কয়ারমপুর বেশি দূর না কিন্তু আমরা সিলেটের প্রাণকেন্দ্র থেকে যদি আপনারা যাইন সর্বোচ্চ 30 মিনিট লাগবো জায়গাটা যাইতে হইলে তবে গেলেও আপনারা যতটুকু কষ্ট হয়ে যাইবা তার চেয়েও বেশি আপনারা এনজয় করে যাইতে পারবা আপনারা ভালো লাগবো আর এখানে প্রবেশ মূল্য মাত্র 30 টাকা আর ভিতরে ঢুকার পরে যতটা রাইড আছে এই রাইডের উপর নির্ভর করিয়া প্রতি টিকেটের মূল্য আমার ইচ্ছে হলো যে আমি একটু মনোরেলটা চলি তো মনোরেলও উঠলাম ওটার আগে টিকিট করলাম যার মূল্য আছে জনপ্রতি 50 টাকা তো ওলা খানু আপনার যে রাইড চলবা এই প্রতিটা রাইডেরও একটা নির্দিষ্ট মূল্য আছে ওটা আপনারা পে করিয়া আপনারা গিয়া এই রাইডগুলো চলতে পারবা তো সবচেয়ে ভালো লাগছে আমার এই মনোরেলটা যখন চলে আমার ভালো লাগছে আমার লগে যত মানুষ দেখলাম এই সেই নামে যাচ্ছেন প্রত্যেকেরই ভালো লাগছে প্রত্যেকে বইয়া ভিডিও কররা এনজয় কররা তো আশা রাখবো আপনারা যখন যাইবা একবার হইলো মনোরেলটা চলবা আপনারা ভালো লাগবো আর পরিবেশটা খুব সুন্দর শান্ত পরিবেশ ভালো লাগে আর স্পেসও অনেক বড় তারপরে এখানে নামাজেরও একটা সুব্যবস্থা আছে আপনার সাইডের সময় মতো নামাজও আদায় করতে পারবা ওটা সবচেয়ে বড় একটা বালা কাম করছেন তারা এইরকম একটা জায়গা রাখছেন যে নামাজ করার মতো একটা জায়গা তারা এখানে সব রকমের সুযোগ সুবিধা আছে আমার মনে হয় না যে কেউ যদি পার্কের ভিতরে ঢুকোইন আর নামাজের সময় নামাজ পড়তে পারতাম না এরকম কোনো সম্ভাবনা নাই তারা দূর সুব্যবস্থা আছে তারপরে ওয়াশরুমও আছে কোনো সমস্যা নাই আপনারা গেলেও বুঝতে পারবা যে পার্কের ভিতরে কত সুন্দর করে তারা পরিবেশ তৈরি করে আসছে পার্কের ভিতরে যত কর্মী আছেন প্রত্যেকেই দেখছি আমি কালকে আজানের টাইমে সবাই রাইডগুলো রাখিয়ে সব নামাজে গেছেন নামাজ পড়ছেন দেখতে ভালো লাগছে পার্কের ভিতরে গেলে আপনারা মন তো ভালো হইব সেই সাথে আপনারা যার যতটুকু আনন্দ করার প্রয়োজন আপনারা করতে পারবা তারপরে দেখছি অনেক মানুষের টিকটক করা অনেক ব্রাইডাল শ্যুটর এলাকা চাইলে অনেকে এলাকা এনজয় করতে পারবা এলাকা ফটো সেশন করতে পারবা আপনার যাইবা ঘুরি আইবা অবশ্যই ভালো লাগবো সন্ধ্যার পরে আরও ভালো লাগছে তার এই ইয়াটা দেখতে ভিতরটা দেখতে লাইটিংয়ে আলো সজ্জায় অনেক ভালো লাগছে
আপনারা আমি একটু লাইটিং দেখানোর লাগবে আমি অনেক সময় অপেক্ষা করছি, যে একটু সন্ধ্যার পরে আমি একটু ভিডিও দান করি, যাতে আপনারা দিনের পরিবেশটাও দেখলা, রাত্রেও কীরকম পরিবেশ হয় ওটা দেখবা। আমার বুঝতেও পারলা যে আমি আপনারা কতটুকু কষ্ট করি। আশা করি আপনারা আমার পাশে থাকবা, আমার সাপোর্ট করবা, সবসময় আপনার কাছে আমারও কামনা। আমার একটা অনুরোধ থাকবো, যারা নতুন আইসেন আমার ভিডিও আজকে দেখলে হয়তো আপনারা জানেন না, আপনারা খেয়েও ভিডিও দেখার সময় কোনো রকম স্কিপ করবা না, স্কিপ ছাড়া ফুল ভিডিও দেখার চেষ্টা করবা, তাহলে আমার ভিডিও করার সার্থক। আমার ভালো লাগবে যে আপনারা ফুল ভিডিওটা দেখছেন। আর যদি একান্ত নাও পারেন, কমপক্ষে আপনার 5টা মিনিট আপনারা স্কিপ ছাড়া ভিডিও দেখবা, তাহলে আপনারা ভিডিওর সৌন্দর্যতা পাইবা আর আমারও ভিডিও করার সার্থক হইব। আজকে আর বেশি কথা বাইরাম না, আপনারা আজকের পার্কের ভিতর দৃশ্যগুলা উপভোগ করুক। আর যে যেখান থেকে আমার ভিডিও দেখরা, আপনার সবাতা হোক, সুস্থতা হোক, নিরাপত্তা হোক, আমার লাগি দোয়া করবা, আমি আপনার লাগি দোয়া করি। আবারও দেখা হইব নয়া কোনো দিনও, নয়া কোনো ব্লগও। সেই পর্যন্ত বারতা হোক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।